আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 8.3.7 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য পোয়েম ইন পেয়ার্স এগেইন, দেন রিড দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার দেম। কবিতাটা আবার তোমাদের পড়তে বলা হচ্ছে এবং এখানে 5টা প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এ নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সান কম্পেয়ার্ড টু ইন দ্য পোয়েম। মানে এই কবিতায় সান সূর্যকে কিসের সাথে তুলনা করা হয়েছে বা হয়। আচ্ছা, এগুলো আমি অলরেডি এখানে লিখেছি, একবার এখান থেকে তোমাদেরকে বোঝাই। দেখো, প্রশ্নটা তো দেখলাম যে কবিতায় সূর্যকে তুলনা করা হচ্ছে কিসের সাথে বা কার সাথে। দ্য সান কম্পেয়ার টু দ্য আই অফ হেভেন। দেখো, আই অফ হেভেনের সাথে তুলনা করা হচ্ছে। অ্যান্ড হ্যাজ আ গোল্ডেন কমপ্লেকশন, এবং এটার একটা সোনালি মানে কমপ্লেকশন রয়েছে, রং রয়েছে, ঠিক আছে, এটার সাথে তুলনা করা হচ্ছে। বি নম্বর দেখো, বলা হচ্ছে হোয়াই ইজ দ্য পারসন বিং ডিসক্রাইবড ডিফারেন্ট ফ্রম আদার বিউটিফুল থিংস। কেন ব্যক্তি, মানে এখানে কবি, বিং ডিসক্রাইব ডিফারেন্ট, মানে এখানে কবি না, ঠিক কেন কোনো একটা ব্যক্তিকে বা পার্সনকে ডেসক্রাইব করা হয়েছে ডিফারেন্ট, ভিন্নভাবে, ফ্রম আদার বিউটিফুল থিংস, অন্য সৌন্দর্য জিনিস থেকে কোনো ব্যক্তিকে কেন ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, এই এখানকার কবি বা স্পিকারের মত অনুসারে কেন অন্য সমস্ত সৌন্দর্য জিনিসের থেকে ব্যক্তিকে আলাদাভাবে বর্ণনা করা হয়েছে কেন। উত্তরটা হবে দ্য পারসনস বিউটি ইজ ডিফারেন্ট, মানে ব্যক্তির সৌন্দর্য ভিন্ন, বিকজ কারণ ইট উইল নেভার ফেড, কারণ এটার সৌন্দর্য কখনো ধ্বংস হয় না বা হবে না, অর গেট ওল্ড, এবং কখনো বৃদ্ধ হবে না, লাইক আদার থিংস, অন্যান্য জিনিসের মতো। ইট উইল স্টে ফর এভার, কারণ এইটা সবসময় থাকবে, চিরকাল থেকে যাবে। এখানে তোমাদের মনে হইতে পারে তো এটা তো ঠিক বলেনি, এটা কিন্তু কবির মনের কথা, ঠিক আছে। কবিতার মধ্যে বলেছে যে তার যে প্রিয়তমা, তার ব্লাভেড, এটার সৌন্দর্য কখনোই ধ্বংস হবে না। তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে কবির অনুসারে, এই যে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, এই জন্য অ্যান্সারটা তোমাদের এইভাবেই লিখতে হবে। সি নম্বরে হোয়াট আর দ্য মেটাফোর্স দ্যাট শেক্সপিয়ার ইউজেস টু ডেসক্রাইব দ্য বিউটি অফ আ পারসন ইন সনেট 18। অর্থাৎ এই যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা হলো একটা সনেট। সনেট কি তোমরা জানো, 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট। তো সেখানে আবার অনেক কাহিনী থাকে, মানে 8 লাইন, এখানে মূলত ভাবের অবতরণ করা হয়, আর পরের 6 লাইনে ভাবের পরিসমাপ্তি করা হয়, এটা হলো সনেট। তো এই যে সনেট, মানে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই কবিতায় হোয়াট আর দ্য মেটাফোর্স, কোন মেটাফোরগুলা উইলিয়াম শেক্সপিয়ার ব্যবহার করেছে টু ডেসক্রাইব দ্য বিউটি অফ আ পারসন, এখানকার যে কবির ব্লাভেট রয়েছে তাকে বর্ণনা করতে কোন মেটাফোরগুলা, মানে কোন মেটাফোর্সগুলা তিনি ব্যবহার করেছেন। অ্যান্সারে লিখতে পারো শেক্সপিয়ার কম্পেয়ার্স দ্য পারসন টু আ সামার্স ডে, এইটাকে মেটাফোর হিসেবে ব্যবহার করেছে। অ্যান্ড ডেসক্রাইব দ্য সান অ্যাজ দ্য আই অফ হেভেন, এবং সূর্যকে তিনি বর্ণনা করার জন্য আই অফ হেভেন এই মেটাফোর ইউজ করেছেন। অ্যান্ড গোল্ডেন কমপ্লেকশন, এবং গোল্ডেন মানে সোনালি রং, এটাকেও তিনি ব্যবহার করেছেন টু শো ব্রাইটনেস অ্যান্ড ওয়ার্মথ, মানে উজ্জ্বলতা এবং উষ্ণতা দেখাতে। 2 নম্বরে ইন দ্য লাইন লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এখানে এই যে একটা লাইন লং লিভস, মানে চিরকাল বেঁচে থাকা, এটা অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই জিনিসটা তোমাকে দিবে, এই জিনিসটাই তোমাকে জীবন দিবে, মানে তুমি যে কবির মনে রয়েছো এটা সারা জীবনে তুমি থাকবে, কবির কাছে নতুন নতুনভাবে তুমি জীবন পাবে। তো এই লাইনের কিন্তু আরেকটা ব্যাখ্যা রয়েছে, দেখো বলা হচ্ছে লং লিভস, চিরকাল বেঁচে থাকবে, দিস এভাবে, অ্যান্ড দিস, এবং এই জিনিসটাই গিভস লাইফ টু দি, তোমার জীবন দিবে। তার মানে এই যে কবি যে কবিতাটা লিখেছে, দেখো এই কবিতা, মানে কবি তো অনেক আগে মারা গিয়েছে, কবির ব্লাভেট সহ তিনি অনেক আগে কিন্তু মারা গিয়েছে, তারপরে কবি বলতেছে তুমি চিরকাল বেঁচে থাকবে। এবং এই যে দিস বলতে এই যে কবিতা, এই কবিতাটা যখন মানুষজন পড়বে তার মানে তাদের কাছে মনে হবে তুমি এখনও জীবন্ত, এই কবিতাটাই মূলত তোমার জীবনটা দিবে
এবং তুমি এভাবেই সারা জীবন বেঁচে থাকবে। তো এই কথাটা কবি কবিতাতে বলেছে, হোয়াট হোম ইজ দ্য মেটাফর লাইফ। এবং এখানে লাইফ কিসের মেটাফর ইউজড ফর, মানে কিসের জন্য লাইফটা ব্যবহার করা হয়েছে সেটাই জানতে চাওয়া হচ্ছে। দ্য মেটাফর লাইফ ইজ ইউজড ফর দ্য পোয়েম ইটসেলফ, মানে এই কবিতার, দেখো এই যে লাইফ জীবন দিবে, মূলত এই কবিতাটাই তোমার জীবনটা দিবে, কারণ যখন মানুষজন কবিতাটা পড়বে তখন তোমার কথা স্মরণ করবে বা তোমাকে দেখতে পাবে কবিতার মধ্যে। তার মানে ফর দ্য পোয়েম, এই কবিতাটা হুইচ উইল কিপ দ্য মেমোরি অফ দ্য পারসন অ্যালাইভ, এবং যেইটা তোমাকে মানে জীবিত রাখবে ব্যক্তি হিসেবে, এটা তুমি জীবিত থাকবা কবিতার মাধ্যমে। এবারে নম্বর, হোয়াট ইজ দ্য ওভারঅল মেসেজ অফ সনেট 18, মানে এই যে সনেট 18 মানে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই কবিতার সর্বোপরি একটা মেসেজ বা বার্তা কি? দ্য পোয়েমস মেসেজ ইজ দ্যাট, মানে এই কবিতার মেসেজ হলো যে বিউটি অ্যান্ড লাভ ক্যান লাস্ট ফর এভার থ্রো পোয়েট্রি ইভেন আফটার ডেথ, মানে সৌন্দর্য এবং ভালোবাসা এটা মূলত ফর এভারের জন্য লাস্টিং করবে, কখনোই নষ্ট হবে না। থ্রো পোয়েট্রি, কবিতার মধ্যে দিয়ে, ইভেন আফটার ডেথ, এমনকি মৃত্যুর পরেও, সেটাই কিন্তু হচ্ছে। তো এইভাবে তোমাদেরকে উত্তরগুলো কিন্তু লিখতে হবে। খুবই সুন্দর এবং চমৎকারভাবে আমি তোমাদের জন্য উত্তরটা দিয়েছি। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে।